মাজিদ ওয়া আনতি বিলাল, আমি মাজিদ, আনতা বিলাল আমার ভাই নাকি? আখতি আখতি, না না আনতা তুমি। এই বাবা একটু বড় হও, ঘুরি উল্টা পাল্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন উস্তাদ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, ইনশাআল্লাহ আমরা মোটামুটি প্রায় অনেক দূর পর্যন্ত এগিয়েছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের প্রায় অর্ধেক পড়া হয়ে গেছে। তবে আমাদের পিছন থেকে আমাদের এই পড়াগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং বিশেষ করে শব্দার্থগুলো আমাদের ভালোভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা একটা শব্দ দিয়ে ইনশাআল্লাহ 10, 12, 15টাও শব্দ বাক্য বানাইতে পারবো, এইরকম যোগ্যতা আমাদের মধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। যাই হোক ইনশাআল্লাহ, এখানে যেমন ধরেন তাজিরুন, এটা অর্থ কি? একজন ব্যবসায়ী। তা আমরা এই পৃষ্ঠার শব্দগুলো ব্যবসায়ী। আগে একটু পড়ে নেই, তারপরে ইনশাআল্লাহ এগুলো এক একটা দিয়ে বাক্য গঠন করব, এতে করে আমাদের শব্দ অর্থগুলো মুখস্থ থাকবে ভালো ইনশাআল্লাহ। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী। তাজিরুন তাজিরুন একজন ব্যবসায়ী, ব্যবসায়ী। তাজিরুন ফাল্লাহুন একজন একজন ব্যবসায়ী। কৃষক, আল্লাহুন একজন ফাল্লাহুন কৃষক। একজন কৃষক, আল্লাহুন ফাল্লাহুন একজন একজন কৃষক, কৃষক। গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন 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 ধনী ধনী। ধনী। এটা মনে না থাকলে মনে করেন উসমান গনি, উসমান গনিয়ুন ধনী, উসমান গনি। উসমান গনি তিনি ধনী ফকিরুন ছিলেন। দরিদ্র গরিব। ফাকিরুন এটা মনে থাকার মতোই, ফাকির ফকির, বাংলায় তো ফকির বলি ফকির। আমরা সাধারণত। ফাকিরুন গরিব দরিদ্র। ফকির মানে কি? দরিদ্র। ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব গরিব দরিদ্র। দরিদ্র। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী জাকিয়ুন বুদ্ধিমান। মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন রবিউন মেধাহীন বোধ, নির্বোধ। গবিয়ুন মেধাহীন নির্বোধ, মেধাহীন নির্বোধ। গবিয়ুন মেধাহীন রবিউন নির্বোধ। মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক বা একজন পুরুষ, লোক। ইমরাতুন একজন স্ত্রীলোক বা স্ত্রীলোক মহিলা। বা মহিলা। একজন স্ত্রীলোক। আমরা শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি লেখা আসে। ইয়া হিয়ামরাতুন, সে একজন মহিলা। তাজিল অর্থ ব্যবসায়ী, একজন ব্যবসায়ী। ব্যবসায়ী, সে একজন ব্যবসায়ী। আরবি কি হবে? হুয়া তাজিরুন। হুয়া তাজিরুন। মাশাআল্লাহ, হুয়া তাজিরুন সে একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। সে একজন ধনী ব্যবসায়ী, আরবি কি হবে? হুয়া হুয়া গনিয়ুন গনিয়ুন তাজিরুন। হুয়া গনিয়ুন তাজিরুন। হুয়া তাজিরুন গনিয়ুন, হুয়া সরি, সে এক তাজিরুন হ্যাঁ, গনিয়ুন। তাই তো ধনী বলতেছি। ব্যবসায়ী। তাজিরুন গনিয়ুন। হ্যাঁ, বাংলা উল্টা হয়ে যাবে। আর একটু জি হুয়া বলছি, তাজিরুন। মৌসুফ সিফাতের মধ্যে জি জি, বাংলায় যেটা বাংলা পরে আসে ওইটা তাজিরুন। আগে হবে, জি জি। আর যেটা পরে আসে এটা আগে হবে। বাংলায় সাধারণত সিফাতের উচ্চারণ মানে অর্থটা আগে, যেমন আগে ধরেন আসে। নতুন চশমা, এখানে নতুনটা হলো সিফাত, সিফাত। কিন্তু ইংরেজিতে মৌসুফ, আরবিতে মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত, মৌসুফ আগে আসে, মৌসুফ আগে সিফাত আসে, পরে আসে। সিফাত আর পরে বাংলায় আসে। সিফাতের অর্থ আগে হবে, হ্যাঁ পরে আসে। এই জন্য শেষ থেকে আরবিটা বানাতে হবে। তাহলে সে একজন ধনী ব্যবসায়ী, আরবি কি হবে? হুয়া হুয়া তাজিরুন তাজিরুন গনিয়ুন। গনিয়ুন, মাশাআল্লাহ। ফাল্লাহুন একজন কৃষক। তাহলে বেলাল একজন কৃষক, আরবি কি হবে?
বেলালুন ফাল্লাহুন বেলালুন ফাল্লাহুন বেলালুন মাশাআল্লাহ। বেলালুন ফাল্লাহুন, ফাল্লাহুন বেলাল একজন কৃষক। কৃষক। সে একজন দরিদ্র কৃষক। সে একজন হুয়া দরিদ্র কৃষক। হুয়া ফাল্লাহুন হুয়া মুকিরুন ফাকিরুন মুকিরুন ফাল্লাহুন ফাকিরুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা সিফাত হবে এটা কখনো আগে আসবে না, এটা পরে আসবে। হুয়া জি। ফাল্লাহুন ফাল্লাহুন ফাকিরুন, ফাকিরুন সে ফাকিরুন একজন ফাকিরুন দরিদ্র কৃষক। জি। এখন আপনাদের মেধা যাচাই এবং আপনাদের পড়া যাচাই, সেটা হলো সে একজন পরিশ্রমী কৃষক। সে পরিশ্রমী সে একজন পরিশ্রমী কৃষক। হুয়া পরিশ্রমী হুয়া আরবি কি? হুয়া ফাল্লাহুন ফাল্লাহুন হুয়া মুস্তাহিদুন 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 ফাল্লাহুন মুজাহিদুন। ওস্তাদ কি বলেছেন? সে সে একজন একজন পরিশ্রমী পরিশ্রমী কৃষক। পরিশ্রমী কৃষক। আচ্ছা, হুয়া ফাল্লাহুন মুস্তাহিদুন। মাশাআল্লাহ। ওয়া ফাল্লাহুন ফাল্লাহুন মুজতাহিদুন, সে একজন পরিশ্রমী কৃষক। কৃষক জাকিউন অর্থ মেধাবী। জি। তাহলে আমি বলি যে বেলাল মেধাবী। কি জি বলছেন ওস্তাদ কি ওস্তাদ? বলেছেন? শোনা যায়নি ওস্তাদ বেলাল জি। বেলাল বেলাল মেধাবী। বেলালুন বেলালুন গনিয়ুন। বেলালুন নুন গনিয়ুন। বেলাল গনিয়ন ও মেধাবী ধনী না, প্রবুদ্ধিমান। গনিয়ন না তো, আচ্ছা, মেধাবী সে মেধাবী জাকিউন ওস্তাদ, জাকিউন 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 হ্যাঁ, বেলালুন বেলালুন মুজাহিদুন জাকিউন। জাকিউন জাকিউন। জি। বেলাল আবার একজন মহিলা মেধাবী। হলে বেলাল জাকিয়াতুন। জাকিয়াতুন। ফাতেমা একজন মেধাবী ছাত্রী। আরবি বলেন। ফাতেমা ফাতেমা একজন মেধাবী। ফাতিমাতা ফাতেমাতা না, প্রথমে সরি মুসলমান। ফাতেমাতু ফাতেমাতু ফাতিমাতু ফাতেমাতু ফাতিমাতু জাকিয়াতুন জাকিউন আছে তাজিরুন জাকিয়াতুন জাকিয়াতুন। জাকিয়াতুন জাকিয়াতুন হবে। তিলমিযাতুন। কি অবস্থা আমাদের। জাকিয়াতুন ওস্তাদ শোনা যাচ্ছে না ফাতেমাতু কিছু। তিলমিযাতুন জাকিয়াতুন জাকি। বোঝা যাচ্ছে না। পরিশ্রমীর আরবিটা কি বললেন? জাকিয়াতুন না 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 পরিশ্রমী 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 হচ্ছে যে মুস্তাহিদুন। মুস্তাহিদুন হ্যাঁ ওস্তাদ জি উদাহরণ দেন যে পরিশ্রমী শিক্ষক হ্যাঁ হ্যাঁ ও মুস্তাহিদ। মুস্তাহিদুন হালিমা আপু কেমন আছেন? অনেকদিন পর আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার কণ্ঠস্বর শুনলাম আজকে। না অনেকদিন পর তো আমি তো আছি, ক্লাসে থাকি হাফ করে, গতকালকে ছিলাম তো আপা, কথা বলি না। ও হ্যাঁ একটুখানি জি জি আপনার ক্লাস ছিল চলে গেছে। হ্যাঁ জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেট পাচ্ছে না, আমি মোবাইল দিয়ে ঢুকছি অবশ্য। যাই হোক, বলি ফাতেমা ফাতেমা একজন একজন মেধাবী ছাত্রী। মেধাবী ছাত্রী। এটা ফাতেমা আরবি হবে ফাতিমাতু ফাতেমাতুন জাকিয়াতুন তিলমিজাতুন 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 জাকিয়াতুন আগে হবে। তিলমিজাতুন ফাতেমাতুন জাকিয়াতুন তিলমিজাতুন জাকিয়াতুন। জাকিয়াতুন ফাতেমা একজন মেধাবী মেধাবী ছাত্রী। ছাত্রী। মাশাআল্লাহ। হ্যালো
জি আমার একটা বলেন। প্রশ্ন, আমরা যে এই যে পড়ালেখা করতেছি এখানে কোনো তাজবিদের ব্যবহার করি না, শুধু হরফগুলো উচ্চারণ করে পড়ি, তাই না? জি, এটা করি না কেন? এখানে আরবি শেখার ক্ষেত্রে তাজবিদটা আমি করি, আমরা যখন শিখে ফেলবো তখন ওটা তাজবিদ সহকারে পড়বো। আর ভাষার ও ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এটা সহজ করার জন্যই আসলে এটা করা। কারণ এই করা জিনিসটা হয়েছে। যদি আমরা কঠিন করে ফেলি, মূল যে উচ্চারণ বা মূল শব্দ ওয়ার্ড গুলো আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারবো না, এই জন্য আর কি। রাইট। এখন যদি আমি বলি ফাতিমাতু তিলমিজাতুন যাকিয়াতুন, এখানে হয়তো এরকম, কিন্তু সাধারণত আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিলাচ্ছি, এজন্য ফাতিমাতু তিলমিজাতুন যাকিয়াতুন এভাবেই আমরা আলাদাভাবে বলছি। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, ইনশাল্লাহ। তারপরে তাহলে যদি পরিশ্রমীর ক্ষেত্রে, এটা মহিলার ক্ষেত্রে উচ্চারণটা কি হবে? জি মুস্তাহিদাতুন নাকি? জি মুজতাহিদাতুন, জি মুয়ান্নাস হবে মুজতাহিদাতুন, ফাতেমাতু তিলমিজাতুন মুজতাহিদাতুন। মুজতাহিদাতুন, ফাতেমা পরিশ্রমী ছাত্রী। 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 মাশাআল্লাহ। আর যদি বলি, এটা মোটামুটি শব্দের অর্থগুলো মোটামুটি আমাদের জানাই আছে, মাশাআল্লাহ। এখন আমরা যদি বলি, আমরা তাহলে হুজুর, আমি একটা কথা বলতে চাচ্ছি এখানে, জি বলুন। আরবি শেখার ক্ষেত্রে আমাদের আসলে ওয়ার্ড নোট গুলোই ভালো করে শেখা দরকার। আমাদেরকে অল্প করে যে ওয়ার্ড নোট গুলো দেন, এইগুলো প্রতিদিন আসে, প্রথমে ওয়ার্ড নোট গুলো আপনি একবার রিভিশন দিয়ে নেবেন, পরে আবার ওয়ার্ড গুলো আমাদেরকে ধরবেন, প্রত্যেকটা শব্দ ওয়ার্ড গুলো ধরবেন, এবং ওটার মোজাক্কার মুয়ান্নাস দুই পর্বে ধরবেন, দুটো করে উচ্চারণ করে বলবো, তাহলে আমাদের জানা হয়। এবং মুখস্থ হয়েছে কিনা এটা আপনি শিওর হলেন, তাহলে আমরা পড়তেছি আপনার সাথে জি শুধু জি, সুর এই মিলে জন্য যায়। আমি ইনশাল্লাহ আমি কাজ কিন্তু করবো মুখস্থ করি না। ইনশাল্লাহ। ওইটাই আমার একটু ব্যস্ততার কারণে পরীক্ষা চলে আসছে, তো ওই জন্য, না হলে আমি ওইটা আলাদাভাবে একটা বানাইতে চাইতেছি, যেখানে ওই আপনারা শব্দগুলো একসাথে পেয়ে যাবেন, পরবর্তীতে শব্দের অর্থ একসাথে থাকার পরে কিছু আরবি দেওয়া থাকবে, এর অর্থ থাকবে না, আপনি নিজেই চেষ্টা করতে পারবেন যে আমি আরবি পারি, অর্থ পারি কিনা, এবং পরবর্তীতে অর্থ দেওয়া থাকবে, আরবি দেওয়া থাকবে না, এরকম ইনশাল্লাহ হবে। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, তাছাড়া তো আসলে ভালো করা যাবে না। যেমন জি জাকিয়াত, ইনশাল্লাহ। জাকিউন, জাকিউন, জাকিউন মেধাবী। জাকিউন, এটার মুয়ান্নাস হচ্ছে জাকিয়াতুন। জাকিয়াতুন, জি। জি। আর মুস্তাহিদুন, এটার মুয়ান্নাস হচ্ছে মুজতাহিদাতুন, মুস্তাহিদাতুন। জি মাশাআল্লাহ। মানে সবগুলো কি এরকমই বেশিরভাগ হবে, কোনো পরিবর্তন? হ্যাঁ, বেশি পরিবর্তন নাই, ওই লাস্টে গোলদা যুক্ত হবে। জ্বলতে জ্বলতে হবে এবং জবর আসে। হুম এরকম ধরেন আপনি, কিছু পরিবর্তন হালকা আছে, যেমন ধরেন হ্যাঁ, সেইগুলো কিন্তু মুশকিল। সেগুলো যেমন ওয়ালাদুন বিনতুন, এটা ডিফারেন্ট।